ট্যালি ERP9 এর আজকের ক্লাসে আমরা শিখব সেল অর্ডার কিভাবে এন্ট্রি করতে হয়। সেল বলতে কি বোঝায়? যে সেল বলতে বোঝায় বিক্রি করা। যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, কিন্তু সেটা অর্ডারের মাধ্যমে। মানে আমাকে আগে অর্ডার দেবে, আমি সেই অর্ডারটাকে অ্যাকসেপ্ট করব, তারপর আমি ডেলিভারি দেব, তারপর গিয়ে সেই প্রোডাক্টটাকে সেল করব। তো সেল অর্ডার এন্ট্রি করার সুবিধা হচ্ছে যে আজকে আমি কোনো প্রোডাক্ট বিক্রি করছি, কিন্তু প্রোডাক্টটা আমি আজকেই দিচ্ছি না, সেটা আমি কালকে দেব বা পরশু দেব বা 3 দিন পরে দেব, 7 দিন পর দেব। এখন যেহেতু আমি প্রোডাক্টটা 2 দিন বা 3 দিন পরে দিচ্ছি, আমি কি করলাম, আজকে সেটা এন্ট্রি করে রাখলাম। তো যেই দিন আমি প্রোডাক্টটা পাঠাবো সেই দিন কি করতে হবে, আমাকে নতুন করে এন্ট্রি করতে হবে না, এই এন্ট্রিতেই কি হয়ে যাবে। তো সেল অর্ডার এন্ট্রি করতে গেলে আগে আমাদেরকে এখানে কিছু স্টক তৈরি করতে হবে, কিছু লেজার তৈরি করতে হবে। লেজার মানে যাদেরকে আমি বিক্রি করছি, যার কাছ থেকে আমি অর্ডার নিয়ে প্রোডাক্টটা বিক্রি করব, সে হচ্ছে লেজার। আর এখানে স্টক হচ্ছে যে প্রোডাক্টটা আমি বিক্রি করব, তো সেই স্টকটা তৈরি করবে মানে করতে হবে। তো শুরুতে আমি আগে লেজারটা তৈরি করে নেব। তো লেজার তৈরি করতে গেলে আসতে হবে অ্যাকাউন্টিং ইনফো। এখান থেকে লেজারে আসতে হবে, এখান থেকে ক্রিয়েট। এখন এখানে লেজারের নাম দিতে হবে, যে কি নামে লেজারটা তৈরি করব। পাল ইলেকট্রনিক্স। এখন এই যে পাল ইলেকট্রনিক্স, একে আমি কি করছি, সেল করছি। তো সেলের সময় হবে সানডে ডেক্টার আন্ডারে, আর কিচ্ছু করতে হবে না। তারপরে অ্যাড্রেসগুলো লিখে দিতে হবে, এগুলো কিচ্ছু করলাম না, কন্ট্রোল A প্রেস করে সেভ। আর একটা লেজার তৈরি করতে হবে, সেটা হচ্ছে সেল বলে। তো সেল করার জন্য সেল বলে একটা কমন লেজার তৈরি করতে হয়। আন্ডার হবে সেল অ্যাকাউন্টস, আর কিছু করতে হবে না এগুলোতে, কন্ট্রোল A প্রেস করে সেভ। দুটো লেজার তৈরি করলাম। সেল করতে গেলে সেল বলে একটা কমন লেজার তৈরি করতে হবে, আর যাকে সেল করছি সেই পার্টি নেমটা তৈরি করতে হবে। এখন একটা স্টক তৈরি করে নেব। স্টক তৈরি করতে গেলে আসতে হবে ইনভেন্টরি ইনফোতে, এখান থেকে স্টক আইটেমস ক্রিয়েট। এখন এখানে স্টকের নাম হবে যে কি তৈরি করছি, ডেল ল্যাপটপ। এখন এখানে আন্ডার যে ডেলের কি ল্যাপটপ, কিন্তু এখানে আগে থেকে তৈরি করা নেই, তো এখানে অল সি পেজ করে সরাসরি আন্ডারটা তৈরি করে নেব। কি হিসাবে বিক্রি হবে, পিস হিসাবে, সেটাও এখানে তৈরি করা হয়নি, অল সি পেজ করে তৈরি করব, PCS। F12 পেজ করে এখান থেকে স্ট্যান্ডার্ড রেটটাকে অ্যাক্টিভ করে নেব, তাহলে সেল পারচেস করার সময় আমাকে আর রেটটা বসাতে হবে না। ইয়েস, এখানে 45,000 টাকা দিয়ে কিনছি, আর 51,000 টাকা বিক্রি করছি। ওপেনিং কোয়ান্টিটি যে কতগুলো রাখবো, 21 পিস, 45,000, কন্ট্রোল A। আর একটা স্টক তৈরি করব, ডেল কিবোর্ড। আন্ডার আগে থেকে তৈরি করা নেই, অল সি পেজ করে সরাসরি তৈরি করব। পিস হিসাবে বিক্রি হবে, আগে থেকে তৈরি করা আছে, এটাকেই সিলেক্ট করে নেব, এটাকে করব ইয়েস। স্ট্যান্ডার্ড রেটটাকে পারচেস রেট, স্ট্যান্ডার্ড কস্ট মানে যে কত টাকা দিয়ে কিনছি, যে আমি 1250 টাকা দিয়ে কিনছি, এখন সেল করার সময় কত টাকায় সেল করব, আমি 1850 টাকা সেল করব। কন্ট্রোল A, এন্টার দিয়ে কোয়ান্টিটি 45 পিস রেখে দিলাম, 1250, কন্ট্রোল A। তো এখানে দুটো স্টক তৈরি করলাম। এখন সেল অর্ডার এন্ট্রি করতে গেলে আগে আমাকে সেল অর্ডারটাকে অ্যাক্টিভ করতে হবে। তো সেল অর্ডার অ্যাক্টিভ করতে গেলে প্রেস করতে হবে F11, F2। এখন এন্টার দিয়ে একটু নিচের দিকে আসবো,
অর্ডার প্রসেসিং গ্রুপে আসব, এসে এখানে এই যে ইনাবেল সেল অর্ডার প্রসেসিং নো থাকবে, এটাকে করতে হবে ইয়েস। এরপর এখান থেকে ইউজ ট্র্যাকিং নাম্বার নো করা আছে, এটাকেও করতে হবে ইয়েস। ইউজ ট্র্যাকিং নাম্বার ইনাবেল ডেলিভারি অ্যান্ড রিসিভ নোটস। তো এখানে সেল অর্ডারটাকে অ্যাক্টিভ করে নিলাম। এখন আমি শুরুতে অর্ডারটাকে অ্যাকসেপ্ট করব। অর্ডার নিতে গেলে আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচার, এখানে আসব। আসার পর এখন সেল অর্ডার কি প্রেস করলে আসবে, তো সেল অর্ডার এখানে ওপেন করার জন্য প্রেস করতে হবে অল্ট F5। অল্ট F5 প্রেস করলে সেল অর্ডারটা ওপেন হবে। এখন এখানে হবে পার্টি নেম, কার কাছ থেকে অর্ডার নিচ্ছি, আমি পাল ইলেকট্রনিক্সের কাছ থেকে অর্ডার নিচ্ছি, এগুলোতে কিছু লিখতে হবে না। এখন এই জায়গাটাতে অর্ডার নাম্বারটা দিতে হবে। তো অর্ডার নাম্বারে আমরা যে কোনো নাম্বার লিখতে পারি। লিখে দিলাম। এখানে সেল বলে যে কমন লেজার তৈরি করছি সেটাকে নিতে হবে। নেম অফ আইটেম, কোন আইটেমটা সেল করছি, ডেল কিবোর্ড, কোয়ান্টিটি কতগুলো, এন্টার দিয়ে কোয়ান্টিটিতে আসবো। 15 পিস সেল করছি। আর কি সেল করছি, ডেল ল্যাপটপ, কটা সেল করছি, 5 পিস। হয়ে গেল। তারপর এন্টার দিয়ে দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। ব্যাস। তো এখানে আমি কি করলাম, অর্ডারটাকে অ্যাকসেপ্ট করলাম, মানে অর্ডারটা এন্ট্রি করলাম। এখন অর্ডার এন্ট্রি করার পর এখন আমি একদিন পর বা দুদিন পর কি করব, প্রোডাক্টটা ডেলিভারি দেব। তো প্রোডাক্ট ডেলিভারি এন্ট্রি করতে গেলে এখানে সিলেক্ট করতে হবে অল্ট F8। অল্ট F8, এখানে ডেলিভারি নোটস চলে আসলো। রেফারেন্স নাম্বারটা দিতে হবে না, এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে পার্টি নেম, কাকে ডেলিভারি দিচ্ছি, পাল ইলেকট্রনিক্সকে নিয়ে নিলাম, পাল ইলেকট্রনিক্স। এখন এখানে অর্ডার নাম্বারটা নিতে হবে, যে আমি কোন মান্থে মানে কোন প্রোডাক্টটা অর্ডার নিয়েছি, এখানে নাম্বারটা আসছে, এটাকে নিয়ে নেব। এন্টার দিয়ে দিয়ে নিচে চলে আসব। আর কি অর্ডার দিয়েছি সেখানে সেই এন্ট্রিটা এখানে চলে আসছে। এগুলোতে আর কিচ্ছু করতে হবে না, কন্ট্রোল A প্রেস করে সেভ, যে আমি ডেলিভারি দিয়ে দিলাম। এখন যখন আমি ডেলিভারি দিয়ে দিলাম, তারপর পাল ইলেকট্রনিক্স যখন প্রোডাক্টটাকে রিসিভ করে নিল, এখন আমি এখানে অর্ডারটা এন্ট্রি করব, মানে সেলটাকে এন্ট্রি করব। F8 প্রেস করতে হবে, আসতে হবে পার্টি নেমে পাল ইলেকট্রনিক্স। এখান থেকে অর্ডার নাম্বারটা নিতে হবে 1, কন্ট্রোল A, আবার কন্ট্রোল A। হয়ে গেল। এখন যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা সে আমাকে দিচ্ছে। তো এখন আমি এখানে রিসিপ্টটাকে এন্ট্রি করব। যে রিসিপ্ট মানে যে আমি ডিসপ্লে ডেবুকে যদি আসি, আমি এখানে কত টাকা সেল করলাম, টোটাল 2,82,750 টাকার প্রোডাক্ট সেল করলাম, কাকে, পাল ইলেকট্রনিক্সকে। এখন সে আমাকে কিছু টাকা দিচ্ছে, যে সম্পূর্ণ দিচ্ছে না, কিছু দিচ্ছে। তো যত টাকা দেবে সেটা আমি এখন কী করবো, রিসিপ্ট এন্ট্রি করব। তো রিসিপ্ট আসবে F6-এ, এখানে হবে ক্যাশ, যে আমি টাকাটা ক্যাশে পাচ্ছি। কে টাকা দিচ্ছে, পাল ইলেকট্রনিক্স। কত টাকা পাবো, এখানে লেখা আছে যে আমি 2,82,000 টাকা পাবো, তার মধ্যে আমাকে 1.5 লাখ টাকা দিয়ে দিচ্ছে। কোন বিলের এগেনস্টে, তো সেই বিল নাম্বারটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে অ্যামাউন্ট লেখার পর যখনই এন্টার দেব, এটা চলে আসবে। এখানে AGST রেফারেন্সে আসবো। আসার পর এখন এই যে পাল ইলেকট্রনিক্স আমাকে পেমেন্ট দিচ্ছে, সেটা কোন বিলের উপর এন্ট্রি হবে, তো সেই বিলটাকে সিলেক্ট করতে হবে এখানে। আর কত টাকা পাবো, 1,00,000
32,750 টাকা। আর আমার অ্যাকাউন্টের মধ্যে 1.5 লাখ টাকা চলে আসলো, মানে ক্যাশের মধ্যে। কন্ট্রোল এ প্রেস করে সেভ করে দিতে হবে। তো এইভাবেই আমরা ট্যালিতে সেল অর্ডারটাকে এন্ট্রি করে থাকি। তো এখানে আমি আগে কি করব, অর্ডারটাকে নিয়ে নেব, তারপর সেটাকে ডেলিভারি দেব। যখন আমি ডেলিভারি দিয়ে দেব, তারপর আমি গিয়ে অর্ডারটাকে এন্ট্রি করব। অর্ডার এন্ট্রি করার পরে আমাকে যে টাকাটা দেবে, সেটা যদি সম্পূর্ণ পেমেন্টটা দিয়ে দেয়, তাহলে আমি রিসিপে এসে সম্পূর্ণ পেমেন্ট এন্ট্রি করব। কিন্তু যদি কিছুটা দেয়, তাহলে যতটা দেবে ততই এখানে আমি এন্ট্রি করে দেব। যদি আমাকে ক্যাশে দেয়, ক্যাশে এন্ট্রি করতে হবে, না হলে অ্যাকাউন্টের মধ্যে এন্ট্রি করতে হবে। যদি অ্যাকাউন্টের মধ্যে দিয়ে থাকে তাহলে পরে